আসসালামু আলাইকুম, মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করার মতো ডাবের পুডিংয়ের রেসিপিটি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। আজকে আমি খুবই সহজ উপায়ে খুবই অল্প উপকরণে ডাবের এই পুডিংটি তৈরি করেছি। এই গরমে চাইলেই কিন্তু আপনারা খুব সহজে ডাবের এই লোভনীয় পুডিংটি তৈরি করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের পুরো রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি একটি কচি নারিকেল নিয়ে নিয়েছি। এবার এই নারিকেলের মুখটি আমি একটি নাইফ দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে ভেতর থেকে ডাবের পানিগুলো খুব ভালোভাবে বের করে নেওয়া যায়। দেখুন, খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি একটি বাটির ওপরে একটি চালনি নিয়ে নিয়েছি। তারপর ডাবের পানিগুলো আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। তারপর এই ডাবটাকে আমি মাঝখান দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর দেখুন, ভিতরে কিন্তু ডাবে কিছুটা শ্বাস তৈরি হয়েছে। এটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি কিন্তু পাতলাও না, একদম পারফেক্ট রয়েছে। এবার একটি চামচ দিয়ে এই শ্বাসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই কাজটি আমি কিভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই আলতো হাতে কাজটি করে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন ঠিক কিভাবে এই কাজটি আমি করে নিচ্ছি। দেখুন, উঠিয়ে নিয়েছি। আর একইভাবে আমি সবগুলো থেকে এরকম ডাবের শ্বাসগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটি গাজরের টুকরো নিয়ে নিয়েছি। এবার গাজরটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই কাজটিও কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। গাজরগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলোকে আমি একই শেপে করে কেটে নেব, যাতে এগুলো তৈরি করার পর দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখুন, আমার এগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। আর ঠিক কীরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর আগে থেকে উঠিয়ে রাখা নারিকেলের শ্বাসটি এখানে আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটি কুকি কাটার নিয়ে নিয়েছি। তারপর এই কুকি কাটার দিয়ে আমি নারিকেলের শ্বাসটাকে একটি ফুলের শেপে তৈরি করে নিয়েছি। আর এই কাজটি আমি কিভাবে করছি সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন, তৈরি করা কিন্তু খুবই সহজ। তারপর এটার মাঝখান থেকে একটি নাইফ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। তারপর আগে থেকে কেটে রাখা গাজরের স্লাইসটা দিয়ে দিচ্ছি। আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে লোভনীয় শিউলি ফুল। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি একটি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে একটু নাইফ দিয়ে কেটে নিয়ে মাঝখানে গাজরের স্লাইসটা দিলেই দেখুন তৈরি হয়ে গেছে শিউলি ফুল। এবার যাদের কাছে কুকি কাটার নেই তারা ঠিক কিভাবে তৈরি করবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি নারিকেলের শ্বাসের একটু টুকরো নিয়ে নিয়েছি। তারপর একটি নাইফ দিয়ে আমি চারপাশ থেকে ঘুরিয়ে একটি ফুল তৈরি করে নিয়েছি। দেখুন, এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখুন, আমার ফুলটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চারপাশ থেকে এটাকে ছাড়িয়ে নিলেই দেখুন তৈরি হয়ে গেছে একটি শিউলি ফুল। এবার এর মাঝখানে আমি আবারও কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে আমি গাজরের স্লাইসটা দিয়ে নিয়েছি। আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে শিউলি ফুলগুলো। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর চুলে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। সেখানে আমি ডাবের পানিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এই পাউডারটাকে খুব ভালোভাবে ডাবের পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর ডাবের পানি যেহেতু এমনিতেই একটু মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা এখানে আমি একটু কম ব্যবহার করেছি। এবার চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর অপেক্ষা করছি মিশ্রণটির মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে আসার। দেখুন, মিশ্রণটির মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। আর এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে, তাছাড়া কিন্তু মিশ্রণটি পাত্রের তলায় লেগে যেতে পারে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা ডাবের পুডিংয়ের মিশ্রণটি আমি বাটিতেই ঢেলে নিচ্ছি। তারপর এটা গরম থাকা অবস্থায় আগে থেকে তৈরি করে রাখা নারিকেলের শিউলি ফুলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই নারিকেলের এই পুডিংয়ের মিশ্রণটি গরম থাকা অবস্থায় কিন্তু এই ফুলগুলো দিয়ে নিতে হবে। তাছাড়া এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কোনোভাবেই ছেদ করা যাবে না। তাই চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় এগুলোকে দিয়ে নেওয়ার।
দেখুন আমার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। দেখুন 1 ঘন্টা পরে কিন্তু একদম পারফেক্টভাবে ডাবের এই পুডিংটা সেট হয়ে গেছে। নখে কিন্তু একদমই লেগে আসছে না। এবার এটাকে আমি পাত্র থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই জন্য একটি নাইফ দিয়ে চারপাশ থেকে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর উপর থেকে একটি প্লেট দিয়ে দিচ্ছি। তারপর এটাকে পাত্রে ঢেলে নিচ্ছি। আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার লোভনীয় স্বাদের ডাবের পুডিংটা। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। এবার এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম সফট হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। আর এটা তৈরি করলে দেখবেন পরিবারের সবাই এটা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। এটার স্বাদ এতটাই যে একবার তৈরি করলে পরিবারের লোকজনের কাছ থেকে বারবার তৈরি করার অনুরোধ থাকবে। এবার এটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। তো এই গরমে চাইলেই কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন, অথবা মেহমান আপ্যায়নেও কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।